এইচবি গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দাদা নমস্কার, আমি বারুইপুর থেকে বলছি, থানা বারুইপুর, বাড়ি চাম্পাহাটি। তো আমার এই ছাগলটা আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে, কিছু খাচ্ছে না কাল থেকে। তো একটু হেল্প করবেন, কি ট্রিটমেন্ট করতে হবে, কি ওষুধ খাওয়াতে হবে একটু বলবেন, বললে খুবই উপকার হবে আমার। প্লিজ দাদা বলবেন, দেখুন ভালো করে। আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে। চোখটা কেমন সাদার মতন হয়ে গেছে। খুবই আমাদের আদরের ছাগল, বুঝলে তো দাদা। তো ট্রিটমেন্ট সম্পর্কে একটু বললে একটু খুবই উপকার হয়। নতুন খামারি বন্ধুদের এই সমস্যাটা বেশি দেখা যায়, কারণ তারা নিজেরা বুঝতে পারে না কোন ওয়েদারের ছাগল কোন ওয়েদারে নিয়ে এসে ফার্মিং করার চেষ্টা করলে তার পরিস্থিতি কেমন হবে। একটা মা ছাগল শখের বসে কিনে আনছে 10-12 হাজার টাকায়, এসে একদম নোনা এরিয়া, সুন্দরবন এরিয়াতে সেই ছাগলটাকে ফার্মিং করতে শুরু করছে। এবার ওয়েদার অ্যাডজাস্ট হচ্ছে না, একবার বাচ্চা দেওয়ার পর তার চেহারা ভেঙে যাচ্ছে, তার শরীরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাগলটা আমাদের ওয়েদারের খাবারও খেতে পছন্দ করছে না। কারণ এরকম বড় ব্রিডের ছাগল বাইরে যারা পালন করেন দেখবেন বেশিরভাগই তারা দিনে কম করে তার বডি ওয়েট হিসাবে 10% থেকে 40% পর্যন্ত তারা দানা খাবার ইউজ করে। আর আমরা এখানে এনে দানা খাবার তো দূরে থাক, মাঠের বিলের ঘাস খাওয়াচ্ছি, প্লাস পর্যাপ্ত পরিমাণে সবুজ খাবারও তাকে দিতে পারছি না। যদি আমরা স্মার্ট নেপিয়ার বা বিভিন্ন যারা ওয়ান হাইব্রিড বা কারোর কাছে সুপার নেপিয়ার, অস্ট্রেলিয়ান রেড, বিভিন্ন ভ্যারাইটির ঘাস আছে, যে কোনো 2-3 রকম ঘাস যদি আমরা মিক্স করে সেই ছাগলটাকে দিতে পারি, ছাগল খায় না এমন জিনিস নেই। আর ছাগল খায় না তার বেসিক কারণ হচ্ছে ছাগলের সঠিক সময় কৃমির ওষুধ, বিকমপ্লেক্স ইঞ্জেকশন যদি ছাগলকে দেওয়া যায় তাহলে ছাগলের খিদে দেখবেন ঠিকঠাক থাকবে। আর যদি অতিরিক্ত ক্ষুধামন্দা দেখা দেয় সেক্ষেত্রে 15 দিন একটা লিভার টনিকের কোর্স করিয়ে নেবেন। পার ডে 20 কেজি বডি ওয়েট হিসাবে যদি ছাগল হয় সেক্ষেত্রে 20 ml করে দেবেন রোজ সকালে খালি পেটে। দেখবেন ছাগলটা খিদের টান ফিরে আসছে, প্লাস তার চেহারা বডি গ্রোথ আবার আগের জায়গায় ফিরতে শুরু করেছে, ছাগলটা একটা হেলদি চেহারা শুরু হয়েছে। কিন্তু আমরা ভুল করি কি, ছাগল এনে মাঠে ঘাটে বেঁধে দিই, যে ওর ওয়েদারে ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব ভালো হয় সেই ওয়েদারে আমরা বাইরের কোনো ক্রস ব্রিড এনে হাজির করি। এবার সেখানেই সব থেকে বড় সমস্যা। গ্রাম বাংলায় ছাগল পালন দেখবেন দড়ি ছাড়া, অর্থাৎ গলায় দড়ি নেই, পুরো সারাদিন মাঠে ঘুরে ঘুরে খেয়ে আসছে। কারণ আজ থেকে 40 বছর আগে থেকে ওরা এই ওয়েদারের ছাগল, তার জেনারেশন এই ওয়েদারেই ব্ল্যাক বেঙ্গল বড় হচ্ছে। কিন্তু আমরা সিরোহী, তোতাপুরি, যমুনাপুরি এই সমস্ত বাইরের ছাগল যদি আমরা হট করে আমার ওয়েদারে নিয়ে আসি, ওয়েদার কিন্তু তার অ্যাডজাস্ট হয় না। সেই জন্যই ছাগলের বেশি সমস্যা দেখা দেয়। আর বিশেষ করে বড় ছাগলের একটা প্রথম যে সমস্যা সেটা হচ্ছে একবার চেহারা ভেঙে গেলে আমাদের ওয়েদার এসে চেহারা ঠিক করা খুব কষ্ট হয়ে যায়। কিছুদিন পর খামারিরা হতাশ হয়ে সেই ছাগল পালন বন্ধ করে দেয়, নাহলে তার ফার্ম লসের মুখে হয়। তার একটাই কারণ, একটা ক্রস বা বড় ছাগল সে কিনে আনছে 10,000 বা 12,000 টাকা দিয়ে, কিন্তু সে একবারও চিন্তা করে না সেই 12,000 টাকার ক্রস ছাগল 2 বছর ফার্মিং করে তার থেকে কত প্রফিট পাবো। আর আমার লোকাল দেশি ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল যদি আমি সেই 12,000 টাকায় 4টে মা ছাগল কিনে আনি, তার থেকে যে পরিমাণ প্রোডাকশন পাবো তার যে অঙ্কের হিসাব, সেই হিসাব কিন্তু কেউ পারে না। শখের বসে পালন করলে হবে না, নিজেরা আগে ক্যালকুলেশন করুন। একটা 12,000 টাকা ইনভেস্ট করে একটা মা ছাগলের পিছনে আমরা সেখান থেকে 2 বছরের মাথায় কত প্রফিট পাবো। আর আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের সেই 12,000 টাকার মা ছাগল কিনে এনে, 4টে মা ছাগল কিনে এনে 2 বছরের মাথা তার থেকে কটা প্রোডাকশন পাবো, তার বাচ্চাগুলো কোয়ালিটি কেমন হবে। কারণ কিছু কিছু ওয়েদারে এরিয়ায় দেখবেন ব্ল্যাক বেঙ্গলের মাংসেরই টান বেশি, কারণ এই মাংস টেস্টি, বাইরের ছাগলের চেহারা খুব একটা ভালো থাকে না, প্লাস ওদের মাংস নরম, সেই জন্য খেতে পছন্দ করেন। আপনারা যারা ফার্মিং করছেন বিচার বিবেচনা করে কাজ করবেন। টাকা ইনভেস্ট করছেন, কিন্তু প্রথম ক্যালকুলেশনটা আপনাদের রাখতেই হবে যে আপনার যে ক্যাপিটাল সেটা কোন ব্রিডে কাজে লাগিয়ে আপনি কতটা প্রফিট পাচ্ছেন, সেই হিসাবে ফার্মিং করুন। আর ছাগল পালন স্টল ফিডিংয়ে করলে ঘাস অবশ্যই চাষ করতে হবে। বাইরের বড় ছাগল আনছেন অথচ বিলের মাঠ চড়িয়ে ঘাস খাওয়াচ্ছেন,
তাহলে কিন্তু সম্ভব নয়।